দেখো, তোমরা হয়তো অনেকেই জানো যে আইসিডিএস মানে আইসিডিএস এর সুপারভাইজার, তো এই পদে তোমাদের কিন্তু 2026 সালে প্রচুর পরিমাণের বিজ্ঞপ্তি বের হবে, তোমরা অনেকেই জেনে গেছো। তো ইতিমধ্যে সমস্ত মানে যে সমস্ত ভ্যাকান্সিগুলো বের হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমার আইসিডিএস এর তিনটে তোমাদের মানে আর কি পার্ট রয়েছে, পদ আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপারভাইজারের কি সিলেবাস রয়েছে, কর্মী পদের কি সিলেবাস রয়েছে, সাধারণ কর্মী পদের কি সিলেবাস রয়েছে, সমস্ত কিছু তোমরা জানতে চেয়েছিলে। তার জন্য স্পেশালি আজকের ভিডিওতে তোমরা কিন্তু সমস্ত কিছু মানে অবশ্যই জানতে পারবে। আর ছোট ছোট ইম্পর্টেন্ট কথা যেগুলো খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলেছি। তাই তোমরা প্রত্যেকে আজকের ভিডিওটি, তোমরা যারা আইসিডিএস এর জন্য মানে আর কি পড়াশুনো করতে চাও বা সম্পূর্ণ সিলেবাসটা ভালো করে শিখতে চাও, আর আইসিডিএস এর জন্য তোমরা যারা যারা অঙ্কটাকে বিশেষ করে ভালো করে শিখতে চাও, ভালো নম্বর পেতে চাও, কমন পেতে চাও, ভালো করে শিখে নিতে চাও, তার জন্য স্পেশালি আজকের ভিডিওতে সমস্ত কিছু বলে দিয়েছি। আর তোমরা যারা যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোন তোমরা আইসিডিএস এর পরীক্ষা দেবে, তারা স্পেশালি সেই ব্যবস্থা করে দিয়েছি তোমাদের জন্য। তোমরা গ্রুপ স্টাডি করতে পারবে তোমাদের সবার জন্য, প্রত্যেক তোমরা যারা যারা আইসিডিএস এর জন্য প্রস্তুতি নেবে সকলের জন্য দারুণ একটা ব্যবস্থা করে দিয়েছি। তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও সেখানে, সেই গ্রুপে। আর পাশাপাশি আজকের ভিডিওতে সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি যাতে তোমাদের কোনো সমস্যাই তৈরি না হয়, জানে তোমরা প্রত্যেকে ভালো একটা রেজাল্ট করতে পারো, স্পেশালি সেই ব্যবস্থা তোমাদের জন্য করে দিয়েছি। তাই আজ এই বছরে মানে এক কথা 2026 সালে আইসিডিএস এর জন্য তোমরা যারা যারা প্রস্তুতি নেবে ভেবেছিলে, সঠিক ভিডিওতে চলে এসেছো। আর সঠিক ইনফরমেশন আজকে জেনে নাও যাতে করে তুমি সব থেকে বেশি নাম্বার পেতে পারো। তাহলে চলো সমস্ত ইনফরমেশন সিলেবাস থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কাজের যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা প্লাস সিলেবাস সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে 2026 সালে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি বের হবে, প্রচুর সম্ভাবনা রয়েছে। তার জন্য তোমাদের কিন্তু আগে থেকে রেডি থাকতে হবে। তার জন্য স্পেশালি আজকের ভিডিওতে তোমরা অনেকেই চাইছিলে যে সমস্ত বিষয়টা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেওয়ার জন্য। তার জন্য স্পেশালি আজকের ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বলে দেবো। পশ্চিমবঙ্গের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহযোগিতা চাকরির শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস সম্পূর্ণ তথ্য তোমাদেরকে এক এক করে চলো বলে দিচ্ছি। দেখো, সবার প্রথমে যেটা রয়েছে যে পদগুলো কি কি আছে, যে আইসিডিএস এর টোটাল পদ, অঙ্গনওয়াড়ি কি কি পদ রয়েছে। দেখো, এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস এর সাধারণত 3 ধরনের পোস্ট আছে। একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ঠিক আছে, কর্মী যেটা আর কি। তারপর অঙ্গনওয়াড়ি হেল্পার, সহায়িকা। তারপর হচ্ছে সুপারভাইজার, মানে একটু উচ্চ পোস্ট, ঠিক আছে। তো এই মোটামুটি 3 ধরনের পদগুলো হয় কাজের। এইবার আমরা দ্বিতীয়ত আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কি, যে শিক্ষাগত যোগ্যতা, মানে আমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে অঙ্গনওয়াড়ি কাজের জন্য। দেখো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, যে সবার প্রথমে বলেছিলাম তোমাদেরকে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আলাদা আলাদা প্রত্যেকটা একটু রয়েছে, সহায়িকা, তারপর তোমাদের উচ্চ যেটা সুপারভাইজার, ঠিক আছে। সুপারভাইজার পদের জন্য উচ্চ মাধ্যমিক প্রয়োজন পড়ে। দেখো, এক এক করে সব বলে দিচ্ছি তোমাদের। শিক্ষাগত যোগ্যতা যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কর্মী যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটা মাধ্যমিক পাস প্রয়োজন পড়ছে। আর অন্যান্য ক্ষেত্রে তোমাদের কিন্তু 12 পাস প্রয়োজন, যেটা তোমাদেরকে বললাম যে অঙ্গনওয়াড়ি যে হেল্পার এবং তার পাশাপাশি সুপারভাইজার উচ্চ মাধ্যমিক পাস প্রয়োজন পড়ছে। এবার অঙ্গনওয়াড়ি হেল্পারের সহায়িকা ন্যূনতম তোমার 8ম শ্রেণী হলেই তোমার কিন্তু এখানে সহায়িকা মানে 8 প্লাস ক্লাস পাস করলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এবার তোমার বয়স কত হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। তোমার বয়স যদি 18 বছর একবার হয়ে যায় তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করা শুরু করতে পারবে। এর পাশাপাশি 35 বছর পর্যন্ত, এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাবে, মানে 35 আর 5 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, মানে 18 থেকে 40 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর ওবিসি হলে 3 বছর ছাড় পাবে, মানে 35 আর 3 কত 38 বছর পর্যন্ত, 18 থেকে 38 বছর তুমি যদি ওবিসি হও তাহলে তুমি এখানে কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বয়স সম্বন্ধে একটু অভিজ্ঞতা হয়ে গেল। এছাড়া কী রইলো অন্যান্য যোগ্যতা, নিজের এলাকায় তুমি গ্রাম বা ওয়ার্ড বাসিন্দা হতে হবে তোমাকে অবশ্যই, মানে এক কথায় স্থায়ী বাসিন্দা তোমার হতে হবে, ইন্ডিয়ান হতে হবে। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার তোমাদের দেওয়া তো আছে বেশিরভাগ ক্ষেত্রেই বাধ্যতামূলক। মহিলাদেরই অ্যাকচুয়ালি জব, এটা তোমরা জানো অনেকেই। এবার নিয়োগ পদ্ধতি, নিয়োগ সিলেকশন প্রসেসটা একটু দেখে নাও, কীভাবে সিলেক্টেড হবে তোমরা। প্রথমে রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা হবে, তারপর হচ্ছে ভাইবা মানে ইন্টারভিউ হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই তুমি সিলেক্টেড হয়ে যাও, তুমি মাসের মাস কিন্তু বেতন পাবে, ঠিক আছে। এবার চলো তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো, কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ কথা সেগুলো আজকে ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দেবো, ঠিক আছে। যেরকম আইসিডিএস যে অঙ্গনওয়াড়ি সিলেবাস, কী কী সিলেবাস রয়েছে, ওয়ার্কার কর্মী সিলেবাসের জন্য মাধ্যমিক মানের তোমাদের কী কী থাকবে দেখো, একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে।
ওয়ার্কার, যেটা মাধ্যমিক ওয়ার্কার, ঠিক আছে, কর্মী নিয়োগের ক্ষেত্রে কি বাংলা রচনা 15 নম্বর আশেপাশে থাকবে। তারপর হচ্ছে পাটিগণিত 20 নম্বর, তারপরে পুষ্টি স্বাস্থ্য টিকা আসে 15 নম্বর। এই যে অঙ্ক, এই জিনিসটা তোমাদেরকে একটা কথা বলবো, এই অঙ্কের জন্য স্পেশালি তোমাদেরকে আমি ক্লাস করাই, আমি অঙ্কের জন্য স্পেশালি, যে তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা, অঙ্কের পাটিগণিতের জন্য খুব খুব সুন্দর করে তোমাদের মানে 100% তোমরা যদি ভালো করে দেখো, আমার ক্লাসগুলি যদি ফলো করো, তাহলে আমি তোমাদেরকে মানে একদম 100% বলতেই পারি অ্যাপ্রক্স তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে কিন্তু কমনও পেয়ে যাবে, প্লাস ভালো করে তোমরা শিখতেও পারবে, ঠিক আছে, চ্যাপ্টার এই পাটিগণিতগুলো, ঠিক আছে। যদি তো অঙ্কটাকে তোমরা শিখতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করো, অফিসিয়াল নাম্বারে ফোন করে তোমাদের সমস্ত বিষয়গুলো তোমরা জেনে নাও, বুঝে নাও, কোথায় কী সমস্যা হচ্ছে তোমরা কিন্তু জানকারি নিয়ে নাও। তার পুষ্টি স্বাস্থ্য টিকাকরণ 15 নম্বর, সেখানে ইংরেজি থেকে 20 নম্বর, আচ্ছা সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর, টোটাল 90 নম্বর, আর 10 নম্বরে হচ্ছে ইন্টারভিউ তোমাদের কিন্তু হওয়ার এখানে সম্ভাবনা রয়েছে, বা তোমরা এখানে সিলেবাসটা দেখে নিলে। এবার যেটা আমি তোমাদেরকে বলবো যে হেল্পারের ক্ষেত্রে তোমার যে সিলেবাসটা কী রয়েছে তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো, হেল্পারের ক্ষেত্রেও তোমাদের কিন্তু বা সহায়িকা, সেক্ষেত্রে সিলেবাসটা কি অষ্টম শ্রেণী মানের, তোমাদের কিন্তু 15 নম্বর রচনা থাকছে বাংলার 150 শব্দের, আর হচ্ছে তোমার এখানে দেখো পাটিগণিত থেকে 20 নম্বর। এই যে পাটিগণিত, এই যে গণিত, এক কথা অঙ্ক তোমাদের যদি খুব দুর্দান্তভাবে শিখে নিতে চাও, পরীক্ষা পাশ করার মতন শিখতে চাও, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করো। এই যে তোমাদের নাম্বারটাও দিয়ে রাখছি, 7430885955 নম্বর তোমরা যোগাযোগ করো, ইমিডিয়েট যোগাযোগ করে ভালো করে আমাদের কাছ থেকে কোর্স নিয়ে শেখা শুরু করে দাও, নাহলে কিন্তু তুমি কিন্তু পস্তাবে, আমি আগের থেকে বলে দিলাম। এইবার যেটা তোমাদেরকে বলবো, এই যে বিষয়টা যেটা আলোচনা করবো তোমাদের সাথে, সেটা হচ্ছে কি যে যে স্বাস্থ্যবিধি থেকে 15 নম্বর, ইংরেজি থেকে 15 নম্বর, সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর, টোটাল 90 নম্বরের পরীক্ষা, আর 10 নম্বর হচ্ছে ভাইভা বা ইন্টারভিউ, বুঝতে পারলে। এবার আমরা চলে যাবো নেক্সট গুরুত্বপূর্ণ টপিক, যা পড়তে হবে তোমাদের। কি কি পড়তে হবে দেখো, দেখে একটু মিলিয়ে নাও বিষয়গুলো। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, বাংলা থেকে প্রবন্ধ লেখা, ব্যাকরণ, গণিত থেকে তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, এর পাশাপাশি শতকরা, লাভ ক্ষতি, মানে পাটিগণিতের সরল সুদ, এই সমস্ত বিষয়গুলো তো অবশ্যই, এর পাশাপাশি আরও কিছু আসবে, সেগুলো তোমাদেরকে আলাদাভাবে তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমাদের কোর্সের মধ্যেই দিয়ে দেবো, টেনশন ইমিডিয়েট কোর্স নিয়ে শেখা শুরু করে দাও, নাহলে কিন্তু তুমি পস্তাবে, নাহলে তুমি শিখতে পারবে না, আলটিমেটলি পরীক্ষা খাতা ভালো নাম্বার না পেলে তোমার কিন্তু চাকরিটাও হবে না। কী বললাম, বোঝা গেল? এরপরে ইংরাজি থেকে তোমাদের বেসিক গ্রামার, তোমাদের ট্রান্সলেশন, এগুলো থাকবে, ঠিক আছে। সাধারণ জ্ঞান থেকে তোমাদের আমি তোমাদেরকে আলাদা খুব সুন্দর একটা বই বলে দেবো, তোমাদের সম্পূর্ণ গাইড করবো, কোনো অসুবিধা নেই, তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো, কী করে কী পড়াশুনো করতে হবে না করবো, কোনগুলি কমন আসতে পারে, কোনগুলো আসবে না, কোনগুলি পড়তে হবে, কোনগুলি পড়তে হবে না, সেগুলো তোমাদেরকে খুব ভালো করে বলে দেবো, ঠিক আছে। এবার হচ্ছে কি পুষ্টি স্বাস্থ্য, শিশু পুষ্টি, তারপর টিকাকরণ, গর্ভবতী মায়ের যত্ন। এবার কাজের দায়িত্ব, এই যে তুমি যে এই যে কাজ করলে কী কী দায়িত্বগুলো পাবে, মানে তোমার মেন দায়িত্বর কী কাজ আসবে এখানে, ঠিক আছে। দেখো ভালো করে এক এক করে বুঝে নাও, দায়িত্ব কাজ কী কী কাজ, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর হেল্পারের কাজটা কি, শিশুদের শিক্ষা ও যত্ন নেওয়া, ঠিক আছে, পুষ্টি দেওয়া, বিভিন্ন টিকাকরণের সাহায্য করা, গর্ভবতী মায়েদের সাহায্য করা, গ্রামের পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা, কোনো যে এই যে রাস্তার পাশে ড্রেনের মধ্যে নোংরা জমে থাকলে সেগুলোকে বলা, যেগুলো রাখবেন না, বা ঠিক করে রাখা, গুছিয়ে মানে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এসব দায়িত্বগুলোর কথা বলে, ঠিক আছে। ওনারই অনেক প্রচুর কাজ তোমরা বুঝে গেল এখানে। এরপরে বেতনটা দেখো, বেতনটা তোমরা একটু খেয়াল করো, দেখো এখন বর্তমানে বেতনটা কত, বেতনটা তোমরা দেখতেই পাচ্ছ এটা, ঠিক আছে। বেতনটা তোমাদের অ্যাপ্রক্স 8,000 থেকে, ওয়ার্কারদের 8,000 থেকে 15,000, হেল্পারদের 7,000 আশেপাশে। এবার এটা প্লাস এর পরবর্তীকালে কিন্তু যদি নতুন কোনো সরকার আসে আমাদের রাজ্যে, তাহলে সেক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আবার বেতন বৃদ্ধি হয়ে যেতে পারে, আর বৃদ্ধি হবেও, ঠিক আছে, 20-30 হাজার টাকাও বেতন হয়ে যাবে। তাই তোমাদেরকে প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু এখন থেকে গুরুত্ব দাও যদি সার্ভিসটা পেতে চাও, ঠিক আছে। দেখো একটা সময় কিন্তু আমাদের যে প্রাইমারি স্কুলের টিচারের 15-16 হাজার টাকা বেতন ছিল, মনে আছে, আজকে কিন্তু 35-36-40 হাজার টাকা বেতন হয়ে গেছে। তাই তোমরা খেয়াল রেখো, তোমাদের কিন্তু এরও বেতন কিন্তু বেড়ে যাবে, এটুকু তোমাদেরকে বললাম, ঠিক আছে। পরবর্তী কোনো যখনই সরকার আসবে, নতুন সরকারও আসুক, তখন কিন্তু আবার হয়তো দেখা গেলো স্যালারি বাড়িয়ে দেবে, ঠিক আছে। এবার আমরা চলে যাবো নেক্সট, সেটা কি যে শেষ কথা কি রইলো এখানে, শেষ কথাটা আমরা কি দেখতে পাচ্ছি, যে সে ইম্পর্ট্যান্ট টিপ, সেটা হচ্ছে সিলেবাস খুব বেসিক 8 to 10 লেভেলেরই হবে, জিকে তোমার নিউট্রিশন অংশ খুব গুরুত্বপূর্ণ, রচনা গণিত খুব ভালো হবে। এইবার দেখো গণিতেই তো নাম্বার তুলতে হবে না, মানে অর্থাৎ আমরা যেটা তোমাদের কোর্সের মধ্যে যেটা শেখাবো, এই যে গণিতটা খুব দুর্দান্তভাবে তোমরা শিখতে পারবে, কোনো রকম তোমাদের মানে অসুবিধা হবে না, সম্পূর্ণ গাইড করবো কোথায় কোন কীভাবে পড়তে হবে, ঠিক আছে।
কোন প্রশ্নগুলো বেশি করে খেয়াল করতে হবে, কোন প্রশ্নগুলিকে খেয়াল না করলেও চলবে, সমস্ত করে তোমাদেরকে গাইড করব, কোনো অসুবিধা নেই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা আপডেটও পাবে প্রত্যেকটা সময়, ঠিক আছে। নিজেদের সাথে গ্রুপ স্টাডিও করতে পারবে, বন্ধুদের সাথে আলোচনা করতে পারবে। তাই তোমাদের প্রত্যেককে বলবো তোমার বন্ধু প্লাস তোমার বান্ধবীদেরকেও সেই গ্রুপে যুক্ত করে দাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, অঙ্গনারী হোয়াটসঅ্যাপ গ্রুপে। অবশ্যই কেউ ভুল করো না, এই ভুলটা করলে কিন্তু তোমরা নিজেরাই ফেসে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল বিষয় নিয়ে আলোচনা করে দিলাম তোমাদের সাথে। এবার মেন কথা হচ্ছে, তোমরা তো বুঝতে পারলে যে সমস্ত কিছুই তোমাদেরকে বলে দিলাম। এর পাশাপাশি যখন তোমাদের নতুন মানে আবার আপডেট, দেখো তোমাদের ভ্যাকান্সি প্রচুর পরিমাণে আছে, যেটা আমি খেয়াল করতে পেরেছি, ঠিক আছে। এবার মেন কথা যেটা হচ্ছে তোমাদেরকে বলার, সেটা হচ্ছে যখনই নতুন রিকমেন্ড বের হবে, এটা তো মোটামুটি অ্যাপ্রক্স যে সিলেবাস, সেই সিলেবাস সম্বন্ধে তোমাদের বলে দিলাম, ঠিক আছে। আবার নতুন যখন কোনো নোটিফিকেশান বের হবে, নতুন নিউ নোটিফিকেশান, ঠিক আছে, সেখানে যদি কোনো আপডেট দেওয়া হয় বা নতুন কোনো সিলেবাস পরিবর্তন হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে সবার প্রথম আমিই তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে করে আমরা নতুন জিনিস যখনই বানাবো তখন যেন তোমরা পেয়ে যাও, ঠিক আছে। আর অবশ্যই যারা জানে না, তোমার প্রিয় যে বন্ধু, তোমার প্রিয় যে বান্ধবী রয়েছে, তারা যদি না জেনে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দাও। এই হচ্ছে টোটাল বিষয় নিয়ে আলোচনা করে দিলাম, সমস্ত বিষয়টা। আর তোমরা অবশ্যই আমাদের কোর্স নিয়ে ইমিডিয়েট শেখা শুরু করে দাও। যদি লেট করো, তাহলে তুমি কিন্তু পিছিয়ে থাকবে, কারণ অনেক ভাই বোনরা কিন্তু আমাদের কাছ থেকে রীতিমতো শেখা শুরু করে দিয়েছে। তাই তোমরা যারা চাও মানে ICDS এর অঙ্কটা ভালো করে শিখবে, তারা স্পেশালি আমাদের কোর্সে যুক্ত হয়ে সমস্ত কিছু ভালো করে শিখে নাও। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।